দাদা জোর করে টিপলে দাদা ফেটে যাবে, আর আস্তে করে টিপলে দাদা নরম পাবে। আর জোরে করে টিপলে দাদা ফেটে যাবে, আস্তে করে টিপলে দাদা নরম পাবে। আরে ঝোলা বেলুন দাদা কমি আছে, আরে ঝোলা বেলুন দাদা কমি আছে। আরে নেবে কি দাদা দেখে কি বেলুন বেলুন দাদা বেলুন 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 দাদা বেলুন 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 দাদা বেলুন। এই গৌতম, এ তোর কি হয়েছে রে? আজ বাদে কাল সরস্বতী পুজো, আর তুই বেলুন বেলুন গান ধরেছিস। তা কি গান করবে? ভালো গান করা যায় না। হ্যাঁ নিজে তো একটা গান কর না দেখি। এ গৌতম, এর সঙ্গে আমার একটা কথা আছে নিচে। এ সত্যি বলছি তো জানো না, আচার চুরি করে এনেছি, আমি বের করি। ছোট চাইছি ছোট দেবে রে, দেবো বলেই তো বের করি। এ দিবি তো? আরে দেবো তো। ছোট চাইছি ছোট দেবে রে, তোর কি দেবো রে? এ দিবি তো? আরে দেবো বলেই তো আচারটা বের করছি। ছোট চাইছি ছোট দেবে রে, তা তোর কি দেবো বলবি তো? খালি কি দেবো বলবি তো? দিবি তো? আরে দেবো তো, বলবি তো? এ মাইরি বলবা? বল। এ তোর না মনে মনে না ভালোবেসে ফেলেছি রে। সত্যি করে? হ্যাঁ রে। আমরা দুজন বেড়াতে যাবো। এ কোথায় যাবি? কেন, বকখালি, দীঘা, কত জায়গায়। এ নদী সাঁতার কাটবা? ওকে নিয়ে নাই সেদিন, তোকে নিয়ে জলে নামলে ডুবে যাবো রে। কেন কোলো করে তুলবি? বাবা তুই যা কাদার মতো ভার, ওসব কথা বাদ দে। মা আচার করেছে, খেয়ে দেখ কেমন। কাঁদে এ দিদিমণি আজ তুই বলিসনি? আমি কি দেখতে পেয়েছি? আমি কি দেখতে পেয়েছি? কি জোরে মেরেছে। হ্যাঁ আই গৌর, হ্যাঁ। একটু আগে বেলুন বেলুন গান কে গাইছিল? কই আমি গাইনি। তুমি বেলুন বেলুন গান গাওনি তাই তো? না না না। আচ্ছা ভালো ছেলে। দেখে দেখে সেই পোদের পাছায় মারবে। কেন পিঠে চাল আছে, ভুঁড়ি আছে, মার দেখে দেখে সেই পোদের পাছায়। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বেলুন বেলুন গান গাওনি? না গাওনি? হ্যাঁ আমি গেছি। আচ্ছা ঠিক আছে, এই যে স্বীকার করলে ঠিক আছে, ভালো চাই। তুমি বসো। এই বস বস। আচ্ছা গৌর, পড়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা বলো, ভারতবর্ষের জাতীয় পশুর নাম কি? ছাগল। ভারতবর্ষের জাতীয় পশুর নাম ছাগল? হ্যাঁ। তার মানে তুমি ছাগল বলে তাই বললে? না দিদিমণি আমি ছাগল নয়। এই তোমার জানা আছে ওঠো। হ্যাঁ দিদিমণি। আচ্ছা বলো, ভারতবর্ষের জাতীয় পশুর নাম কি? দিদিমণি বাঘ হবে। ওই ছাগল হবে। আরে আমি বলতেছি বাঘ হবে। আমি বলছি ছাগল হবে। আরে আমি বলতেছি বাঘ হবে। আমি বলছি ছাগল হবে। দিদিমণি কখন ছাগল বলে ছাগল বলতে? এ আমি ছাগল, আমি ছাগল। এ আর তুই কি বিচুটি পাতা গাল? এই ঝগড়া করবে না স্কুলে এসে। এই চুপ করে বসো। এই তুমি বসো। আচ্ছা তোমরা আসছো, মামুনিকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? কেন মামুনি হেঁটে হেঁটে আসতে দেখলুম। ঠিক আছে, প্রতিদিন লেট, আজকে আসুক, ব্যবস্থা করে দিচ্ছি আমি। ম্যাডাম আই এম সো সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল। এই প্রতিদিন লেট? ম্যাডাম দ্বিতীয় দিন হবে না ম্যাডাম, কান ধরছি। কোনো কথা না, হাত পাতো। মারো মারো মারো, খালি দেরি করবে। আই এম সরি সরি, মারো। আচ্ছা সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু পাগলাকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? দিদিমণি পাগলার মা পাগলার কোলো করে আনতেছে। আচ্ছা ঠিক আছে, আসুক। এই গৌর, তুমি গিয়ে লাভ বাবা, খুব কষ্ট হচ্ছে, লাভ না, তাতে লাভ না। এ মা কোথায় নিয়েছে কোথায়? কেন স্কুলে? আমার লেখাপড়া হবে না। লেখাপড়া হবে না? লেখাপড়া হবে না। পরের মেয়েকে দুটো করে দিন দেবে, আমার বেলায় একটা করে দেবে। শোন বাবা, কি বলছি শোন, আমি দিদি চুপ কর। আমি দিদিমণি বুঝে বাজে বলে যাচ্ছি, তো দুটো করে ডিম দেবে। ও বাবা সেই ফোড়া হচ্ছে, রোজবার হচ্ছে রে বা। ঠিক আছে, জায়গা মতো জায়গা মতো পড়েছে, চুপ। এই চিৎকার করো স্কুলে, সেই স্কুলে আসতে দেরি হলো কেন? আমি তো বৈদ্যুতিক বাইরে হয়েছে তো। আচ্ছা আমার মা বলে এ বাবা কোথায় যাচ্ছে? আমি বলি মা স্কুলে যাচ্ছি। আচ্ছা বলে স্কুলে যেতে হবে না, ছাগলের বাচ্চা হচ্ছে, বসে বসে দেখ। আচ্ছা
আমি বসে বসে দেখতেছি। আচ্ছা একটা বাচ্চা হয়তো, আমি বলি মা এবারে স্কুলে যাই, বলে না কটা হয় দেখ। এই কত কত 3টে বাচ্চা হয়েছে, তখন 12টা বাজে। আমি বলে আর স্কুলে গিয়ে কি হবে কি। এই একটু করেছি তো। এই হ্যাঁ, গতকাল কেন স্কুল আসুনি? গতকাল কেন স্কুলে আসেনি? বৈদ্যুতনে বার হয়েছি। হ্যাঁ। দিদিমণি তোমার সঙ্গে আমার পথে দেখা হয়েছে। হ্যাঁ। আমি বলি দিদিমণির সঙ্গে পথে দেখা হয়েছে, আর স্কুলে গিয়ে কি হবে কি। ও বাবা, সেই ফুলাইতে রসবার হচ্ছে রে। এভাবে তারপরে ফোড়া ফেটে গেছে। মারে চুপ। এই আইছু করেছি তো। এই স্কুলের পোশাক পরনি, এটা কি পরে এসছো? আমি স্কুল কামাই করি না। মামুনি কালকে আমার পুকুরে ঠেলে ফেলে দিতে, আয় তুমি আমার ফেলে- জামা প্যান্ট সব ভিজে গেছে। আমি খুব চিন্তায় পড়ে গেছি। আমি বলি কি পরে স্কুলে যাব। আচ্ছা সেই সময় থেকে আমার দাদা শালিয়া আমাদের বাড়ি এসে, হ্যাঁ। আমি বলি এই চিপি তুই আমাদের বাড়ি কেন এসেছিস? বলে আমাদের দেশে গাজন হয় না, এখানে গাজন শুনতে এসেছি। আচ্ছা আর এইটা খুলে আর ঘুম হচ্ছে। আচ্ছা। আমি পরে চলে এসেছি। এই ভালো আছে, পড়া হয়েছে? হ্যাঁ, বলো পৃথিবী কেন ঘোরে? এ তো সোজা, পৃথিবী কেন ঘোরে? ওর ব্যামো জ্বালায় ও ঘোরে। ব্যামোর জ্বালায় ঘুরবে। এই চুপ। এই চুপ করে বসো। দিদিমণি কি? এ মেয়েটাকে ও তো ওই তো নতুন ভর্তি হয়েছে। ওটা তোমার নাম কি? আমার নাম তো দীপ্তি। তোমার নাম দীপ্তি? শুনে আমার খুব তৃপ্তি হয়েছে। বসো। এই মাস্টারি কো তোমরা চুপ করে বসো। এই দীপ্ত তুমি নতুন ভর্তি হয়েছো। আচ্ছা পড়া হয়েছে? হ্যাঁ দিদিমণি। আচ্ছা বলো নাউন কাহাকে বলা হয়? কোনো কিছু বস্তুর নাম বোঝানোকে তো নাউন বলা হয়। দ্যাটস রাইট, বসো। That's all right. ইয়েস। কপটা লেখাপড়া শিখে মাস্টারি করছো? তোমার স্কুলতে তাড়াবো। কেন এই স্কুলে? না না, কেন? কেন? না না, এই স্কুলে এত ব্রেনি ছেলে কেউ আছে? ও ভগবান। না না, এই স্কুলে এত ব্রেনি ছেলে কেউ আছে? 4 বছর আছি, 4 বছর। আচ্ছা কলকাতাতে হেডমাস্টার এসে বলে তোর মতো ছেলে পড়ে মার খাবে, তুই ফরে ওঠ। 4 বছর আছি। আচ্ছা। তারপর মাস্টার বলে যা তুই সেই 1 চলে। এই তাহলে নাউন কাকে বলা হয়? নাউন কাকে বলা হয়? এই তো সোজা তো। বলো। যা পাঠ করি রে বেটারি হয় ডাউন, তাকে বলা হয় নাউন। আচ্ছা নাউন কাকে বলা ভালো পারো, এদিকে এসো। ওরে মীর কাশিম জ্বলে গেল রে। চালিয়ে দেবো, চুপ করে বসো। দিদিমণি কি? আমি মেয়েদের কাছে বসবো না তুমি আলাদা বসো। মেয়েদের কাছে বসলে মাথার ব্রেনটা খোলে। আছি বসো। এই একটা চান্স। কোনো চান্স হবে না। এই মামুনি ওঠো। আচ্ছা মামুনি পড়া হয়েছে? ইয়েস ম্যাডাম। বলো শিক্ষকদের স্থান কোথায়? ম্যাডাম, শিক্ষক আমাদের গুরুজন, শিক্ষকদের স্থান হলো ছাত্রছাত্রীদের মাথায়। রাইট, বসো। এই মামুনি এই শোন, শিক্ষক আমাদের গুরুজন, শিক্ষকদের স্থান হলো ছেলে মেয়েদের মাথায়। ইয়েস। স্কুলে আসবি নি। কেন? বাবার অন্ন ধ্বংস করছি, স্কুলে আসবি, পড়া হবে না। গ্রামে ভালো ছেলে আছে, তাদের নে পালা। এই তোমাকে মাস্টারি কথা চুপ করে বসো। শিক্ষক আমাদের গুরুজন, আমি জানি না, সবাই জানে। শিক্ষক আমাদের গুরুজন, শিক্ষকদের স্থান হলো ছেলে মেয়েদের পোঁদে। এই এদিকে আয়, এদিকে আয়। এই, এদিকে আয়। তবে আমার মা বলে একটা অঙ্কের মাস্টার তোর পোঁদে রাখলাম, একটা ইংরেজি মাস্টার তোর পোঁদে রাখলাম, তবু তুই ফেল করবি। ওই জন্য জানি শিক্ষকদের স্থান হলো ছেলে মেয়েদের পোঁদে। দ্যাটস অল রাইট।
পেকে গিয়েছো তোমাকে আয় বসো। একটা চান্স কি চান্স? মেয়েদের কাছে না কোনো চান্স হবে না, বসো। মেয়েদের কাছে বইলে মাথার ব্রেনটা খোলে। বুঝতে পারছি, বসো। আয় মামুনি ওঠো। একটা ভাইটাল প্রশ্ন, আচ্ছা বলো ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? ম্যাডাম ভারতবর্ষ 1945 সালে স্বাধীন হবার কথা ছিল, 1947 সালে হয়েছে। That's right. আচ্ছা বলো কারা কারা দেশ স্বাধীন করেছিল? ম্যাডাম অনেকেই তো দেশ স্বাধীন করে গেছে, যাদের নাম মনে আছে বলি ম্যাডাম। বলো। বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, আর অনেকে করে গেছে। আয় কি হচ্ছে? নোংরা মেয়ে, নোংরা মেয়ে। আয় কি হচ্ছে? কি হচ্ছে বলো? আমি মেয়েদের কাছে বলছি না তুমি আলাদা বসছো। আমি কত ভালো ছেলে, আমি ছাড় হয়ে বসে আছি। হ্যাঁ দেখতে আমার দেখেছে। আচ্ছা আমি কি আমি মিথ্যে কথা বলবো না, আমি গেছি। আচ্ছা। আমি বলি কি রে দিচ্ছি কি? আচ্ছা বলে এই পাগলা তোর রাত দেখে শরীর গরম হয় না? আচ্ছা। আমি বলি হ্যাঁ। আচ্ছা বলে আমি লেবু কেটেছি খাবি? আচ্ছা আমি বলি দে। আচ্ছা। বলে না রে পাগলা আমি পেয়ে দিচ্ছি। আই স্কুলে এসে বাঁধলামি। আই বলেছো, তুমি বলেছো। নোংরা মেয়ে রে, নোংরা মেয়ে। না তুই তো বড় মেয়ে, তো তুই বড় মেয়ে স্কুলে এসে পেয়ে দিচ্ছি, চুপ করে থাকবি নি। হ্যাঁ ও আমার দেখে বলতে আমি পেয়ে দিচ্ছি। এই স্কুলটা গুলোচ্ছ তুমি। এইটা চুপ কর। আমি তো চুপ করে দিত। আই ভালো হচ্ছে, চুপ করে বসো। তোমার দ্বারা কিছু হবে না। আই মামুন ওঠো। ভালো প্রশ্নটা। এই তাহলে কি হলো, ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? ম্যাডাম একটু আগেই বললাম 1945 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আচ্ছা কারা কারা স্বাধীন করেছিল? ম্যাডাম অনেকেই তো দেশ স্বাধীন করে গেছে, যাদের নাম মনে আছে বলি ম্যাডাম। হ্যাঁ বলো। বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, আর অনেকে করে গেছে, কতজনের নাম বল। ঠিক আছে 10 লাইন বসো। এই মামুনি এই শোন, এই দিদিমণি তোর কি ফোন ধরে যাক, তুই কি বলেছিস কি? দেখ তুই তো পাগলা ছাগলা মানুষ, তোকে যে প্রশ্ন করবে এই দুটো উত্তরই দিবি। কি বলবো? 1 নম্বর উত্তর হলো 1945 সালে হওয়ার কথা ছিল, 1947 কি সালে। তো সোজা তো, 1945 সালে হবার কথা ছিল, 1947 সালে হয়েছে। দ্বিতীয় উত্তর হলো কতজন করে গেছে, কতজন। কি আরো সোজা? এটা বল। কি দিদিমণি কি? আচ্ছা পাগলা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছিল? 1945 সালে হবার কথা ছিল, 1947 সালে হয়েছে। এই ওকে প্রশ্ন করেছি কি ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে, তোমাকে বলছি। মামুনি বললো এই বলবি। ও আরে ও। প্রশ্নটা ভালো করে শুনতে হয়, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন রেডি হও। কি দিদিমণি কি? আচ্ছা পাগলা বলো তো তোমার জন্মদাতার নাম কি? কি দিদিমণি কি? তোমার জন্মদাতার নাম কি? কত লোক করে গেছে, কত লোকের নাম ও বলবো? ভগবান। মামুনি বললো এই বলবি। মামুনি বললো এই বলবি। এই মামুনিকে কি প্রশ্ন করছি, কারা কারা দেশ স্বাধীন করছে? আর চুপ। এই আজ করিস। স্কুলে এসে ফাঁকিবাজি। আচ্ছা এই জন্য প্রশ্ন শুনতে হয়, তারপরে উত্তর দিতে হয়, ঠিক আছে? তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমি বুঝতে পারছি। ঠিক আছে তোমরা সবাই জানো আগামীকাল আমাদের স্কুলে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠান সূচি রয়েছে তার মধ্যে আবৃত্তি প্রতিযোগিতা ও সঙ্গীতানুষ্ঠান। আচ্ছা প্রথমে এই মামুনি ওঠো। আচ্ছা মামুনি তোমার কোনো ভালো আবৃত্তি জানা আছে? ইয়েস ম্যাডাম। ঠিক আছে এখন মঞ্চে আবৃত্তি পরিবেশন করবে মামুনি মণ্ডল। নমস্কার, আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো তোমার গল্প বলার কাজলা দিদি কই। এই একটা আবৃত্তি হলে এই স্কুলে আইবি নি বারণ করছিলাম। ঠিক আছে তোমার মাস্টার। এই যে তোর বয়সী মেয়েদের সাথে দুটো তিনটে ছেলে হয়ে গেছে, তুই স্কুলে কেন আসিস? একটা সামান্য আবৃত্তি বলতে পারি না? এই পাগলা, এই যে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, এই আবৃত্তি তোমার জানা আছে? কে বলবে কে? কেন তুমি? ওরকম আলতো বলতো শিল্পী আমি নয়। মানে মাইকে ভালো করে পাবলিসিটি করতে হবে, আপনাদের সামনে আবৃত্তি করে শোনাবে পাগলা বন্দ্যোপাধ্যায়। ও এই
ব্যাপার, ঠিক আছে। এখন মঞ্চে আবৃত্তি পরিবেশন করবে পাগলা সর্দার। যে উঠবনি কেন? পাগলা বন্দ্যোপাধ্যায় বল পাগলা সর্দার। কেন তোমার টাইটেল তো সর্দার? সর্দার বলে অনেক নিচে পড়ে যাব। ও এই ব্যাপার, ঠিক আছে। এখন মঞ্চে ও পদবীর একটু ভুলে গেছে, মাফ করবেন। এখন মঞ্চে আবৃত্তি পরিবেশন করবে পাগলা বন্দ্যোপাধ্যায়। বল্টুদের ওই ছাতের উপর খাচ্ছিল দই, লাল জামা পরা মেয়ে দুটো কই। আমার দাদার ছোট শালি কাল হলো ডেলিভারি, বিয়ে হয়নি হলো ছেলের মা, রাতে এরা ঘরে থাকে না। কলকাতার মেয়েগুলো ভাতারগুলো বুড়ো বুড়ো, মরবে 70-এ, আনবো আমি 1 ডজন আমার ঘরে, নমস্কার টিভি পাবো। এই একটা আবৃত্তি হচ্ছে, এই আবৃত্তি কে লিখেছে? কে লিখেছে? হাম হ্যায়। তার মানে তুমি বেঁকে গিয়েছো, আবৃত্তি লেখা শুরু করছো, ঠিক আছে। তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, আমি বুঝতে পারছি। ফিরে আসছি সঙ্গীতানুষ্ঠানে। এই দীপ্তি ওঠো। আচ্ছা তুমি নতুন ভর্তি হচ্ছো। আচ্ছা দীপ্তি, তোমার কোনো ভালো গান জানা আছে? হ্যাঁ দিদিমণি। ঠিক আছে, এখন হচ্ছে সঙ্গীত পরিবেশন করবে দীপ্তি হালদার। আমি আপনাদের সামনে একটা গান গেয়ে শোনাচ্ছি, যদি আমাকে ভুল হয় আমার ক্ষমা করবেন। এই জামা আমার কালো। এই চুপ কর, ও গোলা এই সে কুকু সাই পালাচ্ছে। এই বুড়ো, তুই আমার কাছে আসছিস? এই কুকুরেরা পালাচ্ছে গানে। এই পাগলা, এই তুই আমার কাছে এসেছিস? এই দুপুরে কি খেয়েছে কি? কেন মাছ ভাত? মাছ ভাত গেছে, গলায় কাঁটা বেঁধে আছে, শুকো ভাত খাওয়া যায় না। শুকো ভাত খেলে কাঁটাটা সরে যায়। নে গলাটা উঁচু কর। এটা কি? ওটা তো হাতুড়ি। হ্যাঁ, এবার তো দোয়া খাবো তো। নে গলা উঁচু কর। এগুলো দিয়ে কি হবে? এটা কি? এটা তো ছেনি। ওই তো কাঁটা লাভাবে তো ছেনি দে। এগুলো দিয়ে হ্যাঁ নে, হ্যাঁ নে। এই উঁচু কর না, সেটা আমি ভালো জায়গায় বসাচ্ছি। হ্যাঁ, তো জমরার খাতে পাঠাবো। সরবে, কাঁটা সরবে। দেখ, আর একটু বাদ দিতে আমার কাছে বলবি তো, বাদ দিতে একটু। ফের উঁচু কর, ফের উঁচু কর। এবার তোর বৃষ্টিপুরে, হ্যাঁ এবার তোর বৃষ্টিপুরে যাবি। তোর কাঠের ডালে পোড়াবনি, চুল্লু দেবো। এই জামা আমার কালো, হাজারে তারার আলো। এই চারা মেয়ে ভালো, তারা কোথায় গেল? আমি হবো তাদের বর, ছোট্ট বাঁধবো একটা ঘর। আমি হবো তাদের বর, ছোট্ট বাঁধবো একটা ঘর। এই দুনিয়ার মাল দুনিয়ায় ঢালবো। এই একটা গান হচ্ছে, এদিকে আয়। এই পাগলা, এই মেয়েদের কাছে বসছে মেয়েদের কাছে নাই। একটা কান দিলে ভালো হয় না, ঘুরে ফিরে মেয়েদের কাছে আয়। মাথার ব্রেনটা খোলে। ঠিক আছে, চুপ করে বসো, চুপ করে বসো। আয় মামুনি ওঠো। আচ্ছা মামুনি, তোমার কোনো ভালো গান জানা আছে? ম্যাডাম, আমি বাংলা ছায়াছবি গান ছাড়া তো পারি না। বাংলা ছায়াছবিতেও ভালো ভালো গান আছে, ঠিক আছে। এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে মামুনি মণ্ডল। নমস্কার, আমি একটি বাংলা ছায়াছবি গান করে শোনাচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাড়ির সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। ও সোনা রেশমি জোছনা, পালকিতে বউ চলে যায়, হায় রে গরমে প্যান খুলে যায়, হায় রে গরমে প্যান খুলে। এই গরমে প্যান্ট খুলে যাচ্ছে। এই পাগলা, চুপ করে বসো। ঠিক আছে বসো। তোমাদের মনে একটা চান্স। কিসের চান্স? মেয়েদের কাছে কোনো বলবো। মেয়েদের কাছে চান্স হবে না, বসো। আচ্ছা, গান গাইতে গেলে একটু হৃদয় দিয়ে গাইতে হয়, ঠিক আছে? শিখে নাও সবাই।
হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, কজনার হৃদয়ের গাইতে জানি, নয়নের কাজল শীত সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানি, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই। আচ্ছা ঠিক আছে পাগলা, তোমার পালা, ওঠো। আচ্ছা পাগলা, তোমার কোনো হিন্দি গান জানা আছে? না দিদিমণি, আমি হিন্দি গান করি না, বাংলা গান করি তো। এত বড় হয়ে গেছে হিন্দি গান শিখুনি? শিখিনি। ঠিক আছে শিখে নাও। সোলজারে সোলজার মিठी बातें बोलकर दिल तो चुरा ले गया, এই ছবি আয় বিজনায় ছবি আয়, ফুলে তুই শাড়ি ছায়া। আই এদিকে এসো, গানের উল্টোপাল্টা ভাষা। আই পাগলা, তোমার পালা। কি দিদিমণি কি? আচ্ছা পাগলা, তোমার কোন দুঃখের গান জানা আছে? দুঃখের গান? হ্যাঁ। কিরকম? যেমন কিশোর কুমারের গান। কিশোর কুমারের? হ্যাঁ। কিশোর কুমারের নয়ন সরসী কেন এই তো গান ভরেছে জলে, কতগুলো চুল উঠেছে আমারও বগলে। এটা আয় পাগলা এদিকে এসো, মঞ্চে তোমাকে উঠতে হবে, দুঃখের গান গাইতে হবে, আবার মেয়েদের মাঝে। কোমরে পড়েছে রে বাবা। আয় দুঃখের গান তোমাকে গাইতে হবে, ঠিক আছে আমি অ্যানাউন্স করছি। দুঃখের গান? হ্যাঁ। এই হপ করে মানুষের চোখে জল আসে। ঠিক আছে, এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে সেই বিখ্যাত শিল্পী পাগলা বন্দ্যোপাধ্যায়। সবাই মিলে হাতের করতালি। মানুষের চোখে হপ করে জল আসে না। দিদিমণি বলে যে দুঃখের গান, আমার কি চোখে হপ করে জল আসে? থুতু দিয়ে প্র্যাকটিস করে নিচ্ছি, কালকের ফাংশন আমার উঠতে হবে তো। লোকে মনে করবে সত্যি সত্যি পাগলা কাঁদতেছে, কিন্তু আমি তো থুতু দিচ্ছি তো। এই গড়িয়ে পড়তেছে সেইটা বলবি তো। এই গড়িয়ে পড়তে, হ্যাঁ হ্যাঁ, লোকে মনে করে সত্যি সত্যি কাঁদতে। মা আমি বলতো দুঃখের গান তো মাঝে মাঝে ভুলে যায়। মা আমি বলতো কারাগারে 12 সালা মিলে আমার গায়ে পীরে মারতেছে আমি এই মা, আমি বন্দি কারখানে বল্টু কোথায় গেল? একটা লোক সবসময় বন্দির ভালো মানায় কি? আচ্ছা, সে বাইরে আলো বাতাস দেখবে না, আচ্ছা। তার বার করে দেব ওখানে বল্টু বইয়ে দিচ্ছে। তার মানে আবৃত্তি লিখছো আবার গানও লিখছো, ঠিক আছে পেকে গিয়েছো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা স্কুলের গান কেমন হয় সবাই শিখে নাও, ঠিক আছে? সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজুক বীণা, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখে তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। আজকের মতো স্কুল ছুটি, আর সবাই মিলে গান আর আবৃত্তি প্র্যাকটিস করবে। আগামীকাল সরস্বতী পূজা আর মামুনি, সমস্ত দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম। আর পাগলা উৎপাত করলে এই লাঠি আছে, নাড়া মাথা ফাটিয়ে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাডাম। এই যে আর স্কুলে আসেনি, ঠিক আছে আসবো। ভালো ছেলে আছে তাদের
নিয়ে পালা যা স্কুলে আসি যা। এই পাগলে শোন এদিকে শোন। এই পাগলা কার বলছিস? কেন তোকে? তোর বাবার বল, তোর বাবার বল। এই শোন এদিকে চলে আয়। তুই কি চাস কি বল? আমার পড়া নিবি? অবশ্যই। তোর নিজের পড়া হয় না, তুই আমার পড়া নিবি? আমার পড়া হয় না, তুই এদিকে আয়। তুই কি এত মারে, তুই লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? তুই কি চাস কি বলতো? এই শোন, আমি স্কুলে আসবো না, আমার লেখাপড়া হবে না, আমি বড় হয়েছি, বিয়েটা করব, সংসার ধর্ম করব। তো আমাকে তাতে কি করতে হবে কি? বাড়ি যেয়ে তোর বাবার বলবি যে আমি পাগলার বিয়ে করব। ও মা তাই? হ্যাঁ। ঠিক আছে আমি তাই বলবো। ঠিক আছে ম্যাডাম যখন তোকে আমার সামনে মারে আমার খুবই খারাপ লাগে। এই আমি লাঠি দিলাম ফেলে। তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। আজকে দিনটা শুধু তোর আর আমার। আজকে শুধু এই দুজন আর কারো দিন এ তো আজকে শুধু এই দুজন আর কারো দিন এ তো আজকে শুধু এই দুজন আর কারো দিন এ তো তোমার আমার প্রেম আজকের এই দিনে, তোমার আমার প্রেম আজকের এই দিনে দিয়ে গেল শুধু পরিচয়। আজকের এই দিন শুধু এই দুজন আর কারো দিন এ তো আর কারো দিন এ তো আর কারো এ তো